নমস্কার বন্ধুরা, কাকলিস কিচেন 046 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চুনো মাছের চচ্চড়ি, আলু, বেগুন ও সাদা ডাঁটা দিয়ে। এই গরমে বড় মাছের চাইতে চুনো মাছের চচ্চড়ি দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে। এভাবে চুনো মাছের চচ্চড়ি রান্না করলে গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। আসুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। আমি চুনো মাছের রেসিপিটার জন্য 150 গ্রাম মোরলা মাছের গুঁড়ো নিয়েছি। মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে আমি হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ আর 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা আমি গরম করে নিয়েছি। আর কড়াইতে আমি 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে গরম করে নিচ্ছি তেলটা। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি হাফ টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। গুঁড়ো মাছের রেসিপিটার জন্য আমি একটা ছোট সাইজের বেগুন লম্বা করে কেটে নিয়েছি, দুটো আলু লম্বা করে কেটে নিয়েছি সরু সরু করে, আর কয়েকটা সাদা ডাঁটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। সবগুলোকে আমি কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। আমি প্রথমে সবজিগুলোকে 1 মিনিটের মতো ভেজে নেব, নুন না দিয়েই। প্রথমেই নুন দিলে সবজিগুলো থেকে জল উঠতে পারে, সেজন্য আমি 1 মিনিট ভেজে নিয়ে তারপর আমি নুন হলুদ দিয়ে আবার একটু ভেজে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি। সবজিগুলো 1 মিনিট ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি হাফ টিস্পুন নুন দিয়ে সবজিগুলোকে আরেকটু ভেজে নিচ্ছি আরও কয়েক সেকেন্ডের জন্য। এরপর এর মধ্যে 1 টিস্পুন জিরে, হাফ টিস্পুন রাঁধুনি আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি শিলে বেটে নিয়েছি। এই মশলাগুলোকে আমি দিয়ে ভালোভাবে 1 মিনিটের জন্য কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। আর দিচ্ছি হাফ টিস্পুন হলুদ। এবার সব মশলাগুলোকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আরও 1 মিনিটের জন্য। 1 মিনিট পর সবজিটাও কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, নয়তো নিচ থেকে পুড়ে যেতে পারে। আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে সবজিগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। গুঁড়ো মাছের চচ্চড়িতে যেহেতু ঝোল বেশি রাখা হয় না, সেজন্য আমি এখানে জলের পরিমাণটা কম দিচ্ছি। আমি এখানে বড় কাপের 1 কাপ পরিমাণ জল দিয়েছি। এবার জল দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এগুলোকে সেদ্ধ হওয়ার জন্য আমি 2 মিনিট এগুলোকে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে। এবারে 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে। সবজিগুলো প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি ভেজে নিইনি, মাছগুলোকে আমি কাঁচাই রান্না করব। কাঁচা মাছ দিয়ে গুঁড়ো মাছের চচ্চড়ি রান্না করলে চচ্চড়িটা খেতে খুবই টেস্টি হয়, একটা মাছও ভেঙে যাবে না। এবার মাছগুলোকে আমি আরও 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। আপনারা একবার এভাবে বাড়িতে রান্না করে দেখবেন। এবার 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন, একটা মাছও ভেঙে যায়নি। এবার মাছের চচ্চড়িটা অনেকটাই হয়ে গিয়েছে। এবার ওপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে মাছগুলোকে আর একটু কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি।
মাছগুলোকে আমি আলতোভাবেই নেড়ে দিচ্ছি। বেশি জোরে নাড়া দিলে মাছগুলো ভেঙে যেতে পারে, সেজন্য মাছগুলোকে আমি হালকা করেই নেড়ে দিচ্ছি। এবার আরও কয়েক সেকেন্ডের জন্য আমি ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি ধনেপাতাগুলো সেদ্ধ হওয়ার জন্য। এবার কয়েক সেকেন্ড পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি গুঁড়ো মাছের চচ্চড়ি একেবারেই হয়ে গিয়েছে। দেখুন মাছের চচ্চড়িটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে গুঁড়ো মাছের চচ্চড়ি রান্না করলে গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। আপনারা রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। মাছের ঝোলটা আমি শুকিয়ে নিয়েছি। এরকমই শুকনো করে রান্না করতে হবে গুঁড়ো মাছের চচ্চড়ি। রান্নাটা হয়ে গিয়েছে, এবার আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখুন গুঁড়ো মাছের চচ্চড়িটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি।